বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজি আর্টস অ্যান্ড ক্রাফট। আজকে আমি একটা টুপি বানিয়ে দেখাবো 6 মাসের বাচ্চার মাথার মাপে। আমি দুটো কালার ব্যবহার করেছি, মেরুন আর সাদা, আর কুরুশটা 4 mm এর। তো তোমরা এই ভিডিওটা দেখো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করবে। আমি ভিডিওটা শুরু করছি। প্রথমে আমি একটা নট করে নিচ্ছি। এখান থেকে আমি 5টা চেন করব, 3টে 4টে 5টা। এবারে এই চেনটার সাথে প্রথমের চেনটাকে নিয়ে আমি এটাকে স্লিপ স্টিচ করব। দিয়ে এখান থেকে আমি আবারও দুটো চেন করে নেব। দিয়ে এই যে এইটার ভিতরে আমি যতগুলো সম্ভব ডবল ক্রোচেট করব। দুটো, 3টে 4টে 5টা 6টা 7টা, এটা জড়িয়ে যাচ্ছে। এই 8টা, 9টা, 10টাই করবে। 10টা হলেই 5টা চেনেতে ঠিকঠাক হবে। এবার আমি এখান থেকে এই যে চেন করেছিলাম দুটো, সেই চেনের মাথাটাতে স্লিপ স্টিচ করে নেব। আমার প্রথম রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। আমি সাদা উল দিয়ে আরও একটা রাউন্ড করব। এখান থেকে আমি 3টে চেন নেব। দিয়ে এবার প্রত্যেকটা চেনের মাথায় একবার করে নিয়ে গিয়ে আর উলটাকে বের করে নেব। 3টে ফাঁদি হয়েছে আমার, 4টে, এই 5টা। এখানটাতে আমি আবার স্লিপ স্টিচ করে নিয়েছি। এরকমভাবে আমি আবারও ঘোরাবো না। এই যে ফাঁকটা হয়েছে, এই ফাঁক থেকে উলটাকে টেনে নেব। তাহলে দুটো ফাঁদি হলো। এইখানটা একটা নেবো, 3টে, প্রত্যেকটা চেনে একবার করে, 4টে, আর এই যে 5টা। এই 5টার মধ্যে নিয়ে গিয়ে আমি উলটাকে আবার টেনে নিয়ে আসবো। এখানকে স্লিপ স্টিচ করে দেবো। স্লিপ স্টিচ করার পরে এই যে ফাঁকটা হচ্ছে, এই ফাঁকটা থেকে আবার উলটাকে একবার টেনে নেব। 3টে হলো, 4টে, এই 5টা। এটাকে একটু লুজ করে করতে হবে। দুটো হয়ে গেছে, 3টে 4টে 5টা। খুব সাবধানে উলটাকে টেনে নিয়ে এটাকে স্লিপ স্টিচ করে দিতে হবে। আবার এই ফাঁদিটার মধ্যে একবার উলটাকে নিয়ে আসতে হবে। 4টে, এই 5টা। আবার সেই ফাঁকটার মধ্যে আমি উলটাকে টেনে নিচ্ছি দুটো, এখানে একটা, 3টে, তারপরের ঘরটা আবার একবার টানছি, 4টে। এখানে যেহেতু 4টে ঘরই থাকছে, আমি 4টে ঘরের মধ্যে দিয়ে এটা করে নেব। দিয়ে আমি এটা ফাঁদ করে নিচ্ছি। এবার এইটাকে এই যে প্রথম যে চেনটা করেছিলাম সেই চেনটাতে গিয়ে স্লিপ স্টিচ করে দিচ্ছি। এখান থেকে এবার আমি আবারও দুটো চেন করছি। করে এই যে প্রত্যেকটা ফাঁক দেখা যাচ্ছে ফুলের মাথায়, এখানে আমি কোনো একবার 2বার আর একটা ফাঁকের মধ্যে 3বার এরকম করে ডবল ক্রোচেট করব। এইটা আমি 2বার করব। এর পরের ঘরটায় এই যে ফাঁকটাতে আমি 3বার করব। ওটা বুনতেই ফাঁকটা দেখা যাবে। এটার মধ্যে 2বার, এর পরেরটাতে আবার আমি 3 বার করব।
লাস্টেরটায় আমার 3টে হয়েছে। এরপরে এই চেনটায় নিয়ে গিয়ে আমি প্রথম ঘরটাতে স্লিপ স্টিচ করে নেব। এখান থেকে আমি উলটাকে কেটে আবার একটা অন্য কালারের উল অ্যাটাচ করব। যে এখান থেকে আমি এই মেরুন কালারের উলটা অ্যাটাচ করে নিচ্ছি। এখানটা ঘুটিয়ে নিতেও অসুবিধা নেই। এখান থেকে আবারও আমি 3টে চেন করব, 1টা 2টো 3টে। এবার এই প্রত্যেকটা চেনের মাথায় একবার করে ঢুকিয়ে আর এই উলটাকে টেনে নেব। চারটে হয়েছে, মানে 5 বার করে টানতে হবে উলটাকে। দিয়ে এখানটা স্লিপ স্টিচ করে আবার এই ফাঁকটা থেকেই 2টো হলো, 3টে 4টে 10টা। আবার এইখানটা থেকে নিয়ে গিয়ে আবার উলটাকে টেনে নিচ্ছি। 3টে 4টে 10টা। এটা একটু লুজ লুজ করে করছি। এই যে পুরো রাউন্ডটা আমি এরমভাবে এই চেন পর্যন্ত কমপ্লিট করে আনবো। এই যে রাউন্ডটা কমপ্লিট করে এসে আমি এই চেনের যে চেনটা নিয়েছিলাম প্রথমে, সেই চেনটার মাথাটাতে এটাকে আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি। এবার এখান থেকে আবারও আমি 2টো চেন করেছি। এবার এই প্রত্যেকটা ফাঁদির ভিতরে আমি 3 বার করে ডাবল ক্রোচেট করব, কারণ আমি এই টুপিটাকে বাড়াতে চাইছি। 1টা 2টো 3টে। এরকম প্রত্যেকটা ফাঁদির ভিতরে আমি 3 বার করে ডাবল ক্রোচেট করব। 2টো এই 3টে। এইভাবে প্রত্যেকটা এই গর্তগুলো দেখা যাচ্ছে, এই গর্তগুলোর ভিতরে আমি 3 বার করে ডাবল ক্রোচেট করব। তিনটে ডাবল ক্রোচেট হয়ে গেছে। এই যে চেনটা আমি করেছিলাম প্রথমে 2টো, এই চেনটার মাথাতে আমি রাউন্ডটা শেষ করার সময় স্লিপ স্টিচ করে নিচ্ছি। এখানে আমি এই উলটা কেটে নেব, কারণ আমি এখান থেকে সাদাটা অ্যাটাচ করব। এইখানে আমি সাদা উলটা অ্যাটাচ করে নিচ্ছি। যেখানে আমি মেরুন উলটা কেটেছি ওখানটাতেই আমি অ্যাটাচ করে নিচ্ছি। দিয়ে এখান থেকে আমি 3টে চেন করব, 2টো 3টে চেন করে নিয়েছি। একইভাবে আবারও আমি এই প্রত্যেকটা চেনের সাইড থেকে এই উলটাকে টেনে নিচ্ছি। 3টে হয়ে গেল, 4টে 10টা। এভাবে আগের রাউন্ডটার মতনই করব। আবার এই গর্তটা থেকে আবার আমি উলটা টেনে নিচ্ছি। 2টো হয়ে গেছে, 3টে 4টে 10টা। আমি 4 mm কুরুশের সাহায্যে এটা করছি। তিনটে 4টে 5টা। এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করব। রাউন্ডটা আমার সারা হয়ে গেছে। এখানে আমি স্লিপ স্টিচটা করে নিচ্ছি চেনের মাথাটা। এখান থেকে আমি 2টো চেন করছি। দিয়ে আবারও এই যে গর্তগুলো দেখা যাচ্ছে, এই গর্তগুলোতে প্রত্যেকটাতে আমি 3 বার করে ডাবল ক্রোচেট করব।
এই একইভাবে আমি একটা দেখাচ্ছি, এই একটা, দুটো, তিনটে, পুরো রাউন্ডটা আমি এইভাবেই করব। প্রত্যেকটা গর্তের মাঝে মাথায় মাথায় 3টে করে ডাবল ক্রোচেট করে এখানে এসে স্লিপ স্টিচ করব। এরপর আমি 4টে রাউন্ড করব, 4টে কি 5টা। এই যে আমি একইভাবে এতক্ষণ আমি বাড়াচ্ছিলাম, 3টে করে ডাবল ক্রোচেট করেছিলাম ফুলটার উপরে দিয়ে, এইখানেও আমি ফুলটা করেছি। ফুলটা করে আমি এই ফুলের মাথাটাতে স্লিপ স্টিচটা করে নিচ্ছি। স্লিপ স্টিচটা করে 2টো চেন করব। এবার আমি আর বাড়াবো না, এরপর একইভাবে আমি করে যাব, সেটাই আমি দেখাবো। এবার এই একটা ঘরের মধ্যে প্রথম ঘরটায় একবার, দ্বিতীয় ঘরটাতে দুবার, এইভাবে আমি ডবল ক্রোচেটটা করব, কারণ এটা আমি আর বাড়াবো না। এরম করেই আমার যতটা লেন্থ লাগবে আমি শেষ করব। একবার আর দ্বিতীয় ঘরটাতে দুবার, এইভাবে আমি পুরো রাউন্ডটা করব। এখন আবার 11 নম্বর রাউন্ডটা চলছে। প্রত্যেকটা ফুলের গর্তের মধ্যে একটাতে একবার, একটাতে দুবার, এইভাবে আমি করব। এই যে তাহলেই আমার ঘেরটা চলে আসছে। পুরো রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। এই যে আমার পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি চেন নিয়েছিলাম, সেই চেনের মাথাতে এটা আমি স্লিপ স্টিচ করে দিচ্ছি। এবার আমি আবার মেরুন কালারের উলটা দিয়ে করব। এটার আর লেন্থটা কোনো কিছু ইনক্রিজ করব না, এই একইভাবে আমার যতটা লেন্থ লাগবে করে আমি বর্ডারটা করার আগে পর্যন্ত করে নিয়ে দেখাচ্ছি। আমার এই যে বর্ডারের আগে পর্যন্ত হয়ে গেছে। আমি যদি লাল সাদা ঘর হিসেব করি তাহলে একবার সাদা একবার লাল, এরকম করে 1 2 3 4 5 6 7 বার করেছি। এবার এখান থেকে আমি লাল উলটা অ্যাটাচ করে নিচ্ছি, দিয়ে 2টো চেন করছি। প্রত্যেকটা ঘরে একবার করে ডবল ক্রোচেট করব বর্ডার করার জন্য। এইভাবে প্রত্যেকটা ঘরে একবার করে ডবল ক্রোচেট করব। এইভাবে আমি পুরো রাউন্ডটা ডবল ক্রোচেট দিয়ে করে আসছি। এইখান পর্যন্ত করে এসে এখানে আমি স্লিপ স্টিচটা করে দেখাচ্ছি। পুরো রাউন্ডটা করে এসে এখানে আমি স্লিপ স্টিচ করে দিচ্ছি, যেখানে আমি 2টো চেন করেছিলাম সেই চেনটার মাথাতে দিয়ে এখান থেকে আবারও আমি 2টো চেন নিচ্ছি, নিয়ে একবার ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট করব আর একবার ব্যাক পোস্ট ডবল ক্রোচেট করব। এটাই আমি বর্ডার করব। এটা আমি ব্যাক পোস্ট করলাম, আবার একবার ফ্রন্ট পোস্ট করব, মানে একটা ডবল ক্রোচেটের উপরে ফ্রন্ট পোস্ট আর একটার উপরে ব্যাক পোস্ট ডবল ক্রোচেট করে আমি বর্ডারটা সারা করব। এটা একটু টানতে অসুবিধে লাগছে। পিছন দিকে ঘুরিয়ে নিয়ে এইভাবে ডবল ক্রোচেট, এটাকে ব্যাক পোস্ট ডবল ক্রোচেট বলে। আর এই সামনের দিকে টেনে নিয়ে একবার প্রথমে 2টো ঘরের মধ্যে দিয়ে, তারপরে 2টো ঘরের মধ্যে দিয়ে, এটাকে ফ্রন্ট পোস্ট বলে। এইভাবে আমি প্রথমে সামনের দিকটাতে ফ্রন্ট পোস্ট আর এইটাই পিছন দিক দিয়ে গলিয়ে ব্যাক পোস্ট ডবল ক্রোচেট করে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে এসে এই চেনটার মাথাতে স্লিপ স্টিচ করে দেবো, দিয়ে আমি টুপিটা কমপ্লিট করে দেখ। এই যে আমার টুপিটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি বর্ডারটা করেছি। এবার এখানে আমি একটা পমপম আগের থেকেই করে রেখেছি, এই পমপমটা সুতো দিয়ে এই মাথাটাতে সেলাই করে দেবো, দিয়ে দেখাচ্ছি। এই যে আমি পমপমটা লাগিয়ে নিয়েছি। এইভাবে আমার একটা টুপি কমপ্লিট হয়ে গেল।